সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবম দশম বা এসএসসি নতুন গণিত বইয়ে আজকে আমরা অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতির 7 এর গ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো 7 এর গ নাম্বারটা ফার্স্ট টাইমে আমরা রিডিং করে নিই। 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার এ ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 মিলাতে হবে। চলো আমরা শুরু করি। তো ফার্স্ট টাইমে আমরা 7 এর গ সমাধান দিয়ে অঙ্কটা শুরু করব। অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে যা ছিল সেটা আমরা ফার্স্ট টাইমে কি করলাম দেখে দেখে তুলে নিলাম। 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার এ অঙ্কটা তুলে নিয়েছি দেখে দেখে। এখান থেকে আমরা দেখে দেখে তুলে নিয়েছি। তো এখানে দেখো বাম সাইডে যেটা দেখতে পাচ্ছ এইটার কোনো আমরা ক্যালকুলেশন করব না, জাস্ট এইটা আমরা ক্যালকুলেশন করব। এই সাইডেরটা রেখে দিই আর এই সাইডেরটা দিয়ে শুরু করি। তো ফার্স্ট আমি দেখো এখানে 1/1 প্লাস সাইন স্কয়ার সেটা তুলে নিয়েছি দেখে দেখে, প্লাস ছিল প্লাস, উপরে 1 ছিল 1, এই যে এখানে বাই ছিল সে বাই দিয়েছি, 1 ছিল সে 1, এই প্লাস ছিল প্লাস। তো কসেক স্কয়ারের এ, কসেকের সূত্র আছে 1/sin। তো কসেকের সূত্র কি আছে দেখো, কসেকের সূত্র এই যে 1/sin। তাহলে আমরা দিয়ে দিলাম 1/sin। অনেকে বলতে পারে ভাই এখানে থিটা আছে, থিটা আর এ যেখানে থাকবে সেটা দিতে হবে। তো এখানে স্কোয়ার আছে বলে এই জন্য 1/sin স্কোয়ারে দেওয়া হয়েছে। এখানে যা ছিল রেখে দিয়েছি, প্লাস ছিল প্লাস, এটাকে আমরা পাশাপাশি করে নেব। 1 ছিল 1, এই যে এটাকে ডিভিশন বা ভাগ বলা হয় বা বাই বলা হয়, সে বাই। এখানে যা ছিল সেটা আমরা তুলে নিয়েছি। নেওয়ার পরে আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, তোমাদের ইচ্ছা করলে হবে, না করলেও হবে, সমস্যা নেই। এবার এখানে যা ছিল রেখে দিয়েছি, +1 আর ডিভিশন পর্যন্ত রেখে দিয়েছি। এবার এখানে বলি আমরা লসাগু করব। লসাগু আমাদের এখানে লসাগু কত, সাইন স্কয়ারে, আমাদের দেখো লসাগু সাইন স্কয়ারে। এই সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ারকে ভাগ করলে কথায় 1, মানে একই রকম সংখ্যা দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 5 কে ভাগ করলে কথায় 1, সি দিয়ে সি কে ভাগ করলে 1 হয়। তার মানে সাইন স্কয়ার আর সাইন স্কয়ার একই জিনিস। এইটা দিয়ে এটাকে ভাগ করলে কথা হয় সে 1 হয়। এই 1 দিয়ে উপরে 1 এর সাথে গুণ করলে কি হয়, 1 হয়। এখানে প্লাস ছিল বলে এখান দিয়ে হয় প্লাস। এবার নিচে তো কিছু নেই, সেজন্য আমরা 1 দিয়ে ডিরেক্টলি এই লসাগুটাকে কি করে দিই, আর 1 দিয়ে 1 এর সাথে গুণ করে সাইন স্কয়ারে হয়। আশা করি এখানে বুঝতে পেরেছো। এবার পরবর্তী স্টেপে দেখি। এখানে যা ছিল রেখে দেওয়া হয়েছে, প্লাস ছিল প্লাস, এখানে 1 ছিল 1, ভাগকে আমরা কি করে দেব, ভাগকে যদি আমরা গুণ করি তাহলে পরের এখানে উল্টে যাবে। তারপরে সাইন স্কয়ার এ উপরে দিয়ে দিয়েছি আর সাইন স্কয়ার এ প্লাস 1টা নিচে দিয়েছি। প্রথমে ভাগকে যদি গুণ করি এভাবে উল্টে যায়। এবার আমরা কি করব, এখানে যা ছিল সম্পূর্ণ এখানে রেখে দিই, প্লাস ছিল প্লাস। এবার দেখো এই 1 সাইন স্কয়ারের সাথে গুণ হয় না নিচে হয়, কারণ পৃথিবীর সমস্ত সংখ্যা নিচে 1 থাকে, উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ হয়। তাহলে 1 দিয়ে সাইন স্কয়ারকে গুণ করলে সাইন স্কয়ারে হয়। নিচে এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার আছে, এইটাকে আমরা একটু সাজিয়ে নিয়েছি। তো 1 এর আগে প্লাস, 1 এর আগে প্লাস দিলে হয়, না দিলে হয়। তবে সাইন স্কয়ারের আগে কি আছে, কিছু না থাকলে আমরা ধরে নিই এখানে কি বলে দিন প্লাস, এই জন্য এখানে দেওয়া হয়েছে প্লাস। এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে নিয়েছি, কারণ এটার মতো করে। কি করবে লসাগু, তাহলে দেখো এখানে 1 প্লাস সাইন স্কয়ারে, এখানে 1 প্লাস সাইন স্কয়ারে। লসাগুর নিয়ম হচ্ছে দুইটার ভিতর মিলে গেলে যে কোনো নিতে হয় একটা। এই যে আমরা নিয়েছি 1 প্লাস সাইন স্কয়ার এ। এই 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে যদি 1 প্লাস সাইন স্কয়ারকে যদি ভাগ করি তাহলে কত হয়, আমাদের 1 হয়। সেই 1 দিয়ে যদি সাইন স্কয়ারকে গুণ করি কি হয়, সাইন স্কয়ার হয়। এবার এই প্লাস ছিল, এই যে এখানে দেওয়া আছে প্লাস, এই 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কয়ারকে ভাগ করলে 1, সে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি, 1 প্লাস সাইন স্কয়ারে 1 প্লাস সাইন স্কয়ারে। এই 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে যদি ভাগ করি আমাদের কত আসে, 1 আসে, কারণ একই রকম সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেটা 1ই আসে। তাহলে পেয়ে গেলাম এই যে 1। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তো তোমরা সবসময় চেষ্টা করবা সমানগুলো সোজাসুজি দেওয়ার। তো আমাদের এই সাইডে চলে এসেছে, তোমরা অবশ্যই সোজা দেওয়ার চেষ্টা করবা, দেখতে সুন্দর লাগবে। ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড কোনটা পেয়েছি আমরা, 1। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল রাইট হ্যান্ড সাইডে কত মিলাতে হবে, 1 মিলাতে হবে। তো অঙ্কটা আমরা শেষ করে ফেললাম।
অতএব দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রুফ লিখে দেব, যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.